আপনার এই যে পায়ের সমস্যা, ছেলের পায়ের সমস্যা, এই ছেলে কি জন্ম থেকেই এমন? হ্যাঁ। কালা মানুষ বলতে কি দুই কানে শুনতেই পায় না? দুই কানে শুনতে পায় না, দুই কানে পর্দা ফাটা। এগুলো পেয়ে বাবু খুশি তো? আচ্ছা, স্কুল বন্ধ করবে না, স্কুল খুললে স্কুলে যাবে। হ্যাঁ, নামেন, আস্তে আস্তে নামেন। চলেন আপনার বাড়িতে আগে ঘুরে আসি। দিদি, আপনাকে কয়েকটি কথা জিজ্ঞাসা করব। আপনার এই যে পায়ের সমস্যা, ছেলের পায়ের সমস্যা, এই ছেলে কি জন্ম থেকেই এমন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনার ছেলে মেয়ে কটা? আমার এক ছেলে এক মেয়ে। আচ্ছা আচ্ছা, মেয়েটা কি বড় না ছোট? মেয়ে বড়। আচ্ছা আচ্ছা, ছেলে ছোট। আচ্ছা, ছেলে পড়াশোনা করছে? হ্যাঁ, ছেলে তো পড়াশোনা করছে, এই স্কুলে পড়ে শিবতলায়। দিদি, আপনার নাম কি? আমার নাম কমলা দাস। কমলা দাস? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমার দিকে তাকিয়ে একটু কথা বলেন। আর আপনার স্বামী আছে? হ্যাঁ, স্বামী আছে। আচ্ছা, স্বামীর নাম সুশান্ত দাস। আচ্ছা, কি করেন উনি? আগে জুতো সেলাই করতো, তারপর মাঝখানে জব করে কাজ করতো। আচ্ছা আচ্ছা, জব করে বন্ধ হয়ে গেছে, এখন কোনো কাজ করে না। আচ্ছা, আমি এই পাড়া ভিজিট করি। আচ্ছা আচ্ছা, মানে চেয়ে চিনতে চলে আপনাদের? কালা মানুষ। কালা মানুষ বলতে কি দুই কানে শুনতেই পায় না? দুই কানে শুনতে পায় না, দুই কানে পর্দা ফাটা। আচ্ছা আচ্ছা, শুনতে পায় না, না চালালেই শুনতে পায় না। ও দিদি, এই জায়গাটার নাম কি? কয়রা বটতলা, শিবতলা। কয়রা মানে বটতলা দিয়ে আসতে হয়, এটা শিবতলা, তাই তো? আচ্ছা আচ্ছা, দিদি, আপনার ছেলে প্রতিদিন স্কুলে যায়? বাবু, তোমার নাম কি? সুকুমার দাস। সুকুমার দাস, তুমি প্রতিদিন স্কুলে যাও? হ্যাঁ। আচ্ছা, তাহলে রবিবার বাদ দিয়ে স্কুল খুললেই স্কুলে যাও, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে দিদি। এইটা আপনার বাড়ি? হ্যাঁ, এইটা আমার বাড়ি। আচ্ছা, আমি আমার ছেলের সঙ্গে আছে, আমার ছেলের হাত দিয়ে আপনার ছেলেকে আমি একটি ব্যাগ এবং দু একটি খাতা আরও সঙ্গে দু একটি জিনিস আমি দিয়ে যাচ্ছি। বাবু, তাহলে এইগুলো পেলে তুমি স্কুলে যাবে তো? হ্যাঁ। সাউথ, তুমি আস্তে আস্তে যাও, সামনে যাও। এগুলো পেয়ে বাবু খুশি তো? আচ্ছা, স্কুল বন্ধ করবে না, স্কুল খুললে স্কুলে যাবে। হ্যাঁ, তোমাদের স্কুলের নামটা একটু বলে দাও। কোথায় স্কুল তোমাদের? কয়রা শিবতলা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে সাউদ ইসলাম, চলে আসো, অনেকে দিয়ে দাও। প্রিয় বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, এই ধরনের দুস্থ মানুষের পাশে থাকার চেষ্টা করুন। পারলে আপনাদের পকেট থেকে অন্তত 5 টাকা 10 টাকা খরচ করে অন্তত পারলে কিছু তাকে খাইয়ে দেন। একটুখানির জন্য হলেও সে তো তার পেটটা ভরবে এবং আপনি নিজেও খুশি হবেন। আমি ভিডিওটি বেশি লম্বা করছি না। দিদি, আপনার নামটা আর একবার বলেন। কমলা দাস। আচ্ছা আচ্ছা, কমলা দাস। আপনার এই ছেলেকে আমরা একটু ছোট্ট উপহার দিয়ে গেলাম, ও আনন্দের সঙ্গে যেন স্কুলে যায়, আর স্কুল খুললে ওকে স্কুলে পাঠাবেন। হ্যাঁ, স্কুল যেন ছুটি না করে। স্কুলে যায়। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।